যে মানুষগুলো কমেন্ট করছে 16 তারিখে যখন দেশে এরকম যুদ্ধ, যখন একটা মানুষের সামনে এসে কথা বলতে পারে না, যখন পুলিশের গুলি নিচে আমি একমাত্র কথা বলতেছিলাম, এবং তখন আমাকে সবাই কুইন কুইন বলছিল, এখন তারাই আমাকে স্লাট শেমিং করছে। এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, সবটা আপনাদের উপর। আমাকে কুইন বলাটাও আপনাদের উপর ছিল, আমাকে স্লাট শেমিং করাটাও আপনাদেরই উপর। এটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের অ্যাঙ্গার, আপনাদের আমার উপরে ক্ষোভ মিটতেছে, আপনারা এটা করেন। আমি আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি, পসিবল হলে আমাকে মাফ করবেন। সবাইকেই বলছি, আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ 1 ঘন্টার, আমি তার জন্য খুবই দুঃখিত। বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত। এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি, কিন্তু সিচুয়েশন, টাইমিং এবং ওইখানে যে কার্যকলাপগুলো যাচ্ছে, যেটার কারণে আমি হয়তো আমার মতো করে প্রপার কনসিয়াস ছিলাম না। আমার নিজেরও একটা ভেতরকার অ্যাঙ্গার ছিল, আমার মনে হয় ওখানে প্রত্যেকটা মেয়েরই ছিল। আমি তার জন্য বাংলাদেশ আর্মির কাছে আন্তরিকভাবে দুঃখিত, এবং যে ক্যাপ্টেন ছিলেন তাকে আমি অলরেডি খুঁজছি। আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আমি তাকে পেলে বা আমি তাকে পেয়ে তার কাছে ক্ষমা চেয়ে আসবো। এবং আরেকটা ব্যাপার আমি আবারও বলি কি, দেখেন আমি কাজ করছি, আমি কাজ করবো এবং আমার ইচ্ছা আছে কাজ করার। আমার কি পোশাক, আমার মনে হয় আপনারা যদি আমাকে দেখেন, আমার কি পোশাক, আমার কি লাইফস্টাইল, এটা না দেখে আপনারা প্লিজ আমার কাজগুলোকে একটু দেখবেন বা চেষ্টা করবেন আমার কাজগুলোকে নিয়ে আমাকে ক্রিটিসাইজ করার। কারণ এটা হলে এটা আমার জন্য ভালো। আপনারা সবাই মিলে যখন আমার কাজকে নিয়ে আলোচনা করবেন, সমালোচনা করবেন, ওখান থেকে মানে আমার পাওয়ার অনেক ব্যাপার আছে, আমার শেখার অনেক ব্যাপার আছে। তো আমি সবার কাছে এটা রিকোয়েস্ট করবো, প্লিজ শুধু আমি বলে না, এখানে যে কোনো মেয়েকে নিয়ে কিছু একটা হলে তাকে নিয়ে স্লাট শেমিং করতে হবে, প্লিজ দয়া করে এইটাকে একটু বন্ধ করেন। কারণ এটা মেয়ে মানুষের ভেতর দিয়ে কি যায় আমরা জানি, এবং রেপের মতো একটা ব্যাপার নেই যখন এরকম ব্যাপার হচ্ছিল আমার সঙ্গে, বা এখানে দোষ আমারও, কারণ আমি বাংলাদেশ আর্মির সঙ্গে খুব একটা শালীন বিহেভ করিনি। আমি তার জন্য সবার কাছে দুঃখিত, পসিবল হলে আমাকে সবাই মাফ করবেন। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত, বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বলতে চাই যে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। কালকে আসলে সময় সিচুয়েশনও হয়তো বা আপনাদের কথা না আমি ক্লিয়ার বুঝতে পারছি না, আমাদের ব্যাপারটা আপনাদেরকে বুঝাতে পারছিলাম, যার জন্য এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আমি সবার কাছে দুঃখিত, এবং যে ক্যাপ্টেন ছিলেন আমি অবশ্যই তাকে খুঁজে আই উইল সে। তো ব্যাপারটা যেটা হয়েছিল, যে ছেলেটাকে আমরা ধরে গতকালকে নিয়ে গিয়েছি, বা এই ছেলের যে অভিযোগগুলো ছিল এই ছেলেকে নিয়ে, সেটা স্টার্ট হয় হচ্ছে গত বছরের নভেম্বরে ও আমাদের এক সহপাঠীকে মোটামুটি মলেস্ট করে, হ্যারাস করে তার এক ফ্রেন্ডের বাসায় গিয়ে। তো এরপর তাকে যখন এটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে তাকে যখন পাওয়া যায়, তাকে যখন এটাকে নিয়ে জিজ্ঞেস করা হয়, জিজ্ঞাসাবাদে সে বলে সেটা করছে এবং তার ওটা ভুল হয়েছে, আমরা যদি কোনো স্টেপে না যাই। আমরা বা যে ভিকটিম ছিল, ভিকটিমের কথা ছিল, এটা কারা বলছিল, এটা কারা বলছিল যে কোনো স্টেপে না যায়? ইমন বলেছিল, যে আসামি আর কি। আচ্ছা, তো তাকে আমরা বলেছিলাম যে এটা হবে, এটা পসিবল, তুমি এক কাজ করবে, তোমার সোশ্যাল যে অ্যাকাউন্ট আছে ওখানে গিয়ে নিজে একটা স্বীকারোক্তি দিবা যে তুমি এরকম করেছো, তুমি এটা করেছো, এবং আগামীকালকে যে ভিকটিম ছিল তার সঙ্গে ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার কথা ছিল, মানে পরের দিন গিয়ে একটা স্টেটমেন্ট দিয়ে আসবে যে ওইটা করছে এবং এটার জন্য সে দুঃখিত বা এটার জন্য সে ক্ষমা চাচ্ছে। এটাকে বলা হইলো। এরপর পরের দিন ভিকটিম ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার পর ওয়েট করছে, সে পরের দিন থেকে নিখোঁজ ছিল, এবং তাকে যে সোশ্যালি একটা স্টেটমেন্ট দেওয়ার কথা বলা হয়েছিল, সেখানে একটা স্টেটমেন্ট দেয় যে যেখানে এরকম কিছু বলে, খুব ঝাপসা করে বলে যে ও এরকম কিছু করে না, তবে ও কিছু করছে যেটা এরকম না, এরকম একটা ব্যাপার দিয়ে স্টেটমেন্ট সে দেয়। এরপরে মেয়ে ওর যে একটা স্বীকারোক্তি ছিল, ও যে আমাদের সবার সামনে বলছিল যে হ্যাঁ আমি এটা এক্সপ্রেস করতেছি যে আমি এটা করছি, আমি জন্য ক্ষমা প্রার্থী, এরপরে আমরা যাবো যেখানে যাওয়ার, আমি ক্ষমা চাচ্ছি এই জন্য। এই ভিডিওটা মেয়েটা পাবলিশ করে নভেম্বর মাসে। এরপর নভেম্বর থেকে গতকাল অব্দি তাকে আমরা খুব একটা কোথাও পাইনি। আমরা মোটামুটি অনেকেই তাকে খোঁজার চেষ্টা করছি, কারণ ম্যাজিস্ট্রেটের কাছে মেয়েটা একা চলে গেছিল, সে যায়নি, তারও তো স্টেটমেন্ট দেওয়ার কথা ছিল, সে যায়নি, মেয়েটা একাই ছিল। এরপর হচ্ছে গতকাল, আপনি তো জানেন গতকাল আমাদের ধর্ষণ বিরোধী একটা আন্দোলন ছিল, শুধুমাত্র মেয়েদের, এখানে সবাই ছিল কিন্তু মেয়েদের আয়োজনে একটা আন্দোলন হয়েছিল রাজু ভাস্কর্যের সামনে, যেটা হচ্ছে এই মুহূর্তে তো আপনি জানবেনই যে ইন্ডিয়াতে কি ভয়ানক একটা রেপ, কি পরিমাণে সেটাকে নিয়েই আমাদের সেইটার সঙ্গে একতা প্রকাশ করা, এবং আমাদের যে বিগত 5-10 বছরে যত রকমের রেপ কেস হয়েছে, যত রকমের ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কেস ফাইল করা হয়েছে, আমরা তো জাস্ট লাস্ট 5 বছর বলেছিলাম, লাস্ট 5 বছরে আমি যদি আপনাকে শুধুমাত্র রেপ কেস ফাইল হওয়ার রেপ কেসের কথা বলি,
সেটার সংখ্যা ছিল প্রায় 27,469 এবং ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে এইটার কেস ফাইল হয়েছিল প্রায় রেপ এবং ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে প্রায় 60,000 প্লাস গত 5 বছরে। তো আমাদের গতকালের প্রচেষ্টা ছিল বেসিক্যালি এটাকে নিয়ে, যে আমরা আমাদের পাবলিক অ্যাওয়ারনেস বাড়াই, আমরা সকল শুধু মেয়ে না তার পরিবারের সবাইকে, সে বাবা হোক ভাই হোক হাজবেন্ড হোক, সবাই যাতে ব্যাপারগুলোকে নিয়ে সতর্ক থাকে যাতে আমরা আমাদের সেফটিটা পাই। ভাইয়া দেখেন একটা বিশাল আন্দোলন হলো, একটা বিশাল আন্দোলন আমরা করলাম, একটা সাধারণ আন্দোলন থেকে যেটা এক দফাতে গেল এবং সেটা সুন্দর করে শেষ হইলো। তো এরকম একটা আন্দোলনের পরে দেশ যখন সংস্কারের কাজ চলছে, তখন এদেশেরই মেয়েরা আমরাই আবার রাস্তায় নেমেছি যাতে প্রতিদিন বাসের মধ্যেই আমাদের হ্যারাস না হইতে হয়, কোনো ব্যাড টাচ না পাইতে হয়, যে বাচ্চাগুলো ব্যাড টাচ নিয়ে বলতে পারে না, ব্যাড টাচ বুঝতে পারে না, ওরা যাতে এরকম ট্রমা নিয়ে বড় না হয়, এরকম একটা ব্যাপার নেই গতকালের প্রচেষ্টা ছিল। তো তাকে যখন আমরা ওখানে পেলাম, পাওয়ার পর ওকে খুব সুন্দর করে ভিকটিমকে জিজ্ঞেস করছে যে তুমি কেন পালিয়েছিলে, তোমার তো একটা স্টেটমেন্ট দেওয়ার কথা ছিল, তুমি তো যেতে রাজি হয়েছিলে, তুমি কেন চলে গেলে। ও তখন উল্টা পাল্টা যখন বলা শুরু করে, ওখানে মানুষজন জড়ো হয়, একটা পর্যায়ে গিয়ে ভিকটিম ওকে থাপ্পড় দেয়, মার দেয়। এরপরে মোটামুটি সবাই ওকে যখন মারতে যাচ্ছিল, যেটা আমরা চাচ্ছিলাম না, তখন আমি সহ আরো অনেকে আমরা বললাম এইখানে এই জিনিসটা না হোক, কারণ পাবলিক ওর উপরে এতটা চেতেছিল এবং ইনস্ট্যান্ট ওই জায়গাতে দেখেন ভাই কিন্তু খুব ছোট, আমরা যারা যাই আমাদের মোটামুটি সব কমন ফেসই ওই জায়গাগুলো দিয়ে ঘোরে। তো ওখানে যখন এখানে কথা হচ্ছে, আরো একটা মেয়ে এসে সে ডিরেক্ট প্রুফ সহ, তার একজন ফ্যামিলি মেম্বার ছিল, তাকে নিয়ে এসে বললো এই ছেলে আমার সঙ্গে এটা করেছে। তো ওইখানে কিন্তু ইনস্ট্যান্ট দুইটা ভিকটিম যখন হয়ে গেছে, তখন মানুষজনকে এমন মারা শুরু করতে গেছিল যে আমরা ওকে একরকম রেস্কিউ করে ওখান থেকে টেনে নিয়ে থানায় নিয়ে গেছি। আমি ওদেরকে বললাম যে আসলে থানায় যাই, আমরা আইনি ব্যবস্থা থানাতে গিয়ে নিব, এখানে পাবলিক লোকে মেরে ফেলবো। কারণ আপনি জানেনই যে প্রায় 200 মেয়ের জমায়েত, 2000 মেয়ের জমায়েত ছিল রাজু ভাস্কর্যের সামনে। তো ওকে সবাই চাচ্ছিল ওই অব্দি নিতে। যখন দেখলাম যে মায়ের অনেক বেশি দিচ্ছে এবং এখানে পরিস্থিতি কোনোভাবে সামাল দেওয়া সম্ভব না, কারণ ওখানে সব সাধারণ শিক্ষার্থী ছিল, বিভিন্ন রকমের শিক্ষার্থী, বিভিন্ন রকমের বয়সের মেয়েরা ছিল, তখন আমরা তাকে ওখান থেকে শাহবাগ থানায় নিয়ে যাই।